শরীফউদ্দিন, জুলাই সনদ বাস্তবায়নের চ্যালেঞ্জ। জুলাই সনদ এমন একটি সময় আমাদের সামনে এসে পাশ করা হলো, গণভোট পাশ করা হলো, সেটা আমাদের জন্য সত্যি একটা বড় চ্যালেঞ্জ। একটি বৃহৎ গণতান্ত্রিক দল বাংলাদেশ বিএনপি, তারা নির্বাচনের পূর্বেই 31 দফা ম্যানিফেস্টো দিয়েছেন, সেটাও তাদের প্রাইম রিকোয়ারমেন্ট টু ফুলফিল। আমাদের জুলাই সনদের অনেক ক্ষেত্রে বিএনপি, তারা বলেছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদের মধ্যে যে সংস্কার প্রস্তাবগুলো আছে তার বেশিরভাগই 31 দফা সেটা যেটা একটা দুইটার ভিতর সমন্বয় সাধন করবে, সেটা তো পাশ করতে কোনো সমস্যা নাই। বাট কিছু কিছু জিনিস আছে, আর এই জুলাই সনদ সাকসেসফুল করতে গেলে মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ লাগবে। যদি এটা করতে গিয়েও আমাদের আবার নতুন করে আন্দোলন, নতুন করে হানাহানি, প্রতিহিংসার রাজনীতিতে জড়িয়ে পড়তে হয়, তাহলে বাঙালি হিসেবে সেটা আমাদের জন্য সত্যি একটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। হ্যাঁ, তা আমাদের দরকার, যেটা বারবারই বললাম, মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ। একটু আগে জনাব তারেক রহমান সাহেব আমাদের জামাতের শফিক সাহেবের বাসা থেকে নাহিদুল ইসলামের বাসায়, শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় গেছে। হ্যাঁ, নাহিদ ইসলাম মানে ওনার বাসা থেকে, নাহিদ ইসলামের বাসা থেকে রওনা হয়েছে, যেটা জানতে পেলাম আপডেটেড। তা এটা গণতন্ত্রের জন্য একটা সুবাতাস, যেটা আমরা বললাম যে মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ। আমরা একটা নির্বাচনে যদি সঠিক যে ওই তিনটা, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটা যদি সঠিকভাবে পালন করতে পারি, কারণ ডিসিপ্লিন মেনটেন করতে গেলে আইনের শাসন লাগবেই। তারেক রহমান সাহেব বারবার একটা কথাই বলছেন যে শৃঙ্খলামান ফিরিয়ে আনতে হবে। তো শৃঙ্খলামান ফিরিয়ে আনা এখন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় দরকার, এবং শৃঙ্খলামান দেশকে সঠিকভাবে পালন করতে গেলে শাসক, প্রশাসক এবং বিচারকের ভিতর সমন্বয় লাগবে।